হঠাৎ করে কুয়াকাটার যাওয়ার ভূত চাপছে মাথার মধ্যে। বন্ধু বান্ধবদেরকে খবর দিলাম, আয়া পড়লো সবটিতে কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে সদরঘাট। একজনের খুব দেরি, এটা হলো আমাকে শুভ। ও সব সময় দেরি করবই, দেরি করার একটা অভ্যাস হয়ে পড়ে দাঁড়াইছে। যাই হোক, পরিশেষে আসলাম লঞ্চের মধ্যে। শুভ তো সুন্দরবন 11 তো উঠবই না, উঠবো হইলো ওর নামের লগে মিল আছে, শুভরাজ কি যেন নয়, এটার মধ্যে উঠলাম লঞ্চের মধ্যে। ভালোই লাগলো, রাজকীয় একটা ব্যাপার স্যাপার আছে আমাদের বরিশালের লঞ্চগুলোতে। লঞ্চের ভিতরে আসার পরে মনটা ভরে গেছে গা, অনেক সুন্দর রাজকীয় একটা ব্যাপার স্যাপার দেখতে ভালো লাগা শুরু হয়েছে। শুভরাজ নয়ের ভিতরে আসলাম, এটা ঢাকা থেকে বরিশাল যায়। এখান থেকে রওনা করে ভিতরে এসে দেখি মোটামুটি ভালোই গর্জিয়াস, সব কিছু সুন্দরই আছে, আমাদের সবার খুব পছন্দ হয়েছে আসলে। যাই হোক, আমাদের দেশীয় লঞ্চ এটা। লঞ্চে আমরা যাতায়াত কম করি, কিন্তু এবার আমাদের খুব ভালো লাগছে লঞ্চের ভিতরে উঠে। রাজকীয় একটা ব্যাপার স্যাপার আছে, ভাব আছে, লাক্সারিয়াস একটা ভাব। যাই হোক, লঞ্চের প্রমোট করতেছি না, মানে ব্যাপারটা ভালো লাগছে আর কি। তো শুয়ার আমি দুজনে মিল্লা জিল্লা ভিতরের দিকে গেলাম। সালাম ভাই আসলো সাথে, উনি টায়ার্ড শুয়ে রয়েছে নিচে। টিকিট কাটতে লঞ্চে ওঠার আগেই টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, শুয়ে থাক তুই। তো আসার পরে শুভ এই পাশ দেখে ওই পাশ দেখে, আমি এই পাশে ওই পাশে যাই, কোন জায়গায় কি করা যায়। ড্যাগের মধ্যে কি ঘুমামো, নাকি চেয়ারে বয়ে থাকুম, না কি করুম, রাত ভোর তো আড্ডাই মারুম। যাই হোক, অনেকে আবার ভাবতে পারেন তো এটা কেবিন নিলেই তো হয়। আসলে কি কেবিন নিলে লঞ্চের ভিতরে যে বৈচিত্র্যময় একটা ব্যাপার স্যাপার, এটা দেখা যায় না। অনেক ধরনের লোক আসবে, মুড়ি বিক্রি করবে, চানাচুর বিক্রি করবে, চুলের খোপা বিক্রি করবে, বরিশালেরা বিভিন্নভাবে কথা বলবে, হাঁস মুরগির আলোচনা হবে, টেলিভিশন দেখা যাবে। এই সমস্ত যে একটা মজার বিষয়, এটা আসলে কেবিনে থাকলে পাওয়া যায় না। এই জন্য আমরা ইচ্ছা করেই কেবিন নেই আসলে। এখানে ভালো একটা চেয়ার টেয়ার পাওয়া যায় কিনা, অনেক চেয়ার খালি পড়ে রয়েছে। তারপরও শুভ কইতেছে একটা জায়গায় যেয়ে বয়া পড়ি। বয়া পড়লাম, এক জায়গায় যেয়ে আসলাম। তো লঞ্চের মধ্যে ঘুরে ফিরে দেখতেছি রাতের ভিডিও, তো এই জন্য ক্যামেরায় ভালো একটা ভিডিও আসে না, আমার মোবাইল যদিও নর্মাল। তো লঞ্চটারে ঘুরে ফিরে অনেকক্ষণ ভিডিও করলাম, দেখলাম। মনে হইলো কি যে ইংল্যান্ড থেকে আপনার আমেরিকার দিকে যাইতেছি টাইটানিক জাহাজে করে। গভীর রাত হয়ে গেছে, অনেক রাত পর্যন্ত লঞ্চের মধ্যে আড্ডা মারছি। তো কিছু দূর যাওয়ার পরে দেখি আর কোনো কুল কিনারা নাই। ওরে বাবারে বাবা, এদিকে অন্ধকার ওদিকে অন্ধকার, কোথায় দিয়া কোথায় যাইতাছি, চাঁদপুর ঘাট কই গেল, আপনার মুন্সিগঞ্জ কই গেল, কি গেল না গেল, কোনো খোঁজ খবর নাই। যাই হোক, পিছনের দিকে আসলাম, একটু হিসু করতে আসছিলাম। এখানে এসে দেখলাম যে এখানে পানির কি স্রোত, আর এখানে পাংখাগুলো কেমনে ঘুরে পানি উনি যায়। তো মোটামুটি এবারে জার্নিটা ভালোই লাগছিল। রাত জায়গা আড্ডা মারতে তো ভালোই লাগে সবসময়। তো শেষমেশ অনেক ওয়েট করতে 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 আপনার সকাল প্রায় ফজরের আজান দিয়ে দিছিল মনে হয়। ওই সময় উঠলাম, ওইটা চারিদিকে দেখলাম। সম্ভবত চরমনাই পীর সাহেবের বাড়ির যে ঘাট আছে না, এই ঘাট মনে হয় পার হয়ে গেছি আমার যতটুকু ধারণা আর কি, সময় অনুযায়ী। ওই যে দূরে ঘাট দেখা যায়, ওই দেখছেন, ওই যে লাইট মারতেছে, ওখানে ঘাট দেখা যায়। এই জায়গায় নামার একটি পরিকল্পনা আছে, যে লঞ্চটা সম্ভবত এই জায়গায় ভিড়াইবো কোথাও। হ্যাঁ, তো অবশেষে দেখা গেলো আসলাম, কাছাকাছি আসলাম, লঞ্চটা ভিড়বো কিছুক্ষণের মধ্যে। তো শেষবারের মতো যে সবাই যে অল্প করে নামতেছে, দেখছেন সবাই যে কিছু কিছু করে নামতেছে, আগে আগে নামবো আর কি। কেউ দেখলাম নামাজ পড়তেছে, তো আমি নামাজ পড়তেছিলাম, আমার সঙ্গে ভিডিও করতে পারি নাই। যাই হোক, তো রাতের এই লঞ্চ জার্নিটা মোটামুটি খুবই কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, অনেক দিন মনটা শীতলও হয়েছে। আর কুয়াকাটা যদিও আমার কাছে অতটা বেশি ভালো লাগে না, কিন্তু তারপরও যাই, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ফিরি, ভালো লাগে। জীবনে তো আর কিছু শখের কিছু নাই, ঘোরাফেরা করাটা একটু শখ। যাই হোক, অবশেষে বরিশাল ঘাটে নামলাম। নামার পরে সকাল ভোর একটু একটু আলো হপায় ফুটছে, গাড়িতে উঠলাম, কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। চতুর্দিকে গাছপালা, সৌন্দর্য দেখলাম, ভালোই লাগলো, খারাপ না। তো যাইতে যাইতে হঠাৎ করে কুয়াকাটার পাড়ায় আসছি। কুয়াকাটাটা হচ্ছে ধূসর, কক্সবাজারের মতো একটু মনোরম এবং সুন্দর না। এখানে আমার বেশি একটা ভালো লাগে না আসলে, কিন্তু তারপর আসতে হয়, সমুদ্রের টান। তো দেখেন সমুদ্রগুলো কীরকম, জায়গাগুলো কীরকম দেখছেন। আমার কাছে বেশি একটা পছন্দ হয় না, এখানে এলোমেলো জায়গাগুলো, সুন্দর না, ডিসিপ্লিন নাই। সন্ধ্যার পরে কিন্তু মোটামুটি ভালো একটা আড্ডা জমে, এখানে মোটামুটি ভালো আড্ডা জমে, মাছের বারবিকিউ টারবিকিউ, খাওয়া পিনা, অমুক তমুক, মোটামুটি ভালোই একটা আড্ডা জমে ওই সময়টা একটু মোটামুটি ভালো লাগে, এছাড়া ভালো লাগে না। তারপর কি করলাম, ছবি টবি তুললাম, কিছু সাইড ফাইটে যে বন্ধু বান্ধব নিয়ে শুভর ছবি তুললাম, আমার ছবি তুললাম, সালাম ভাই ছবি তুললাম, বন্ধুরা একসাথে মজা করলাম। শুভ আমার একটা ভিডিও বানাই দিছে সুন্দর, দেখেন স্লো মোশন, আমার কাছে স্লো মোশন করে দিই, তুই তো কিছু পারস না বেটা, স্লো মোশন করে দিই। আমাকে দে এটা স্লো মোশন করে, আমার স্লো মোশন ভিডিও বানাই দিছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন আপডেটকৃত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।